সিরিজের দ্বিতীয় টি-20তে শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে প্রথম সিরিজ হারের শঙ্কা, অনুশীলন না করে লিটনদের বিশ্রাম। বিপিএল ফিক্সিং নিয়ে কঠোর অবস্থানে বিসিবি, অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তি পেতে চলেছেন ৮ ক্রিকেটার। সরাসরি সাইনে রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রতিরোধ বাংলাদেশ, বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বের পথে লাল সবুজ। রোববার শেষ ম্যাচে চীনকে হারালেই স্বপ্ন পূরণ। দেখছিলেন শিরোনাম, এবারে প্রথমেই ক্রিকেটের খবর জানাবো। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের শঙ্কায় আছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসের সামনে। এমন ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে এগিয়ে থাকলেও সাগরিকায় এসে ঘাম ঝরিয়েছে আইরিশরা। ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। চট্টগ্রাম থেকে সহকর্মী সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। একটা যোগ বলি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং সাইফ হাসান দুইজনকে গাজী আশরাফ লিপু একই রকম প্লেয়ার মনে করেন, এটা আপনার বিশ্বাস হয়? বিপিএল ফ্র্যাঞ্চাইজি আপনার আছে, আপনার প্রচুর টাকা আছে, আপনাকে যদি বলা হয় ইয়াসির আলী রাব্বি নাকি সাইফ হাসান, এই দুজনের কাকে আপনি নেবেন? আপনি ডেফিনেটলি সাইফকে নেবেন। কাকে বেশি টাকা দিয়ে নেবেন? ডেফিনেটলি সাইফকে বেশি টাকা নেবেন। আরেকটা যোগ আছে, নাহিদ রানাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে, সৈয়দ খালেদকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। আপনি চমকে উঠবেন যখন আপনি জানবেন মাহমুদুল হাসান জয়, যিনি এনসিএল টি-20 টপ স্কোরার, সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন, তাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আরো বড় তামাশা, তাইজুলকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। জোক অফ দ্য ডে, হাবিবুর রহমান সোহান, জিশান আলম এবং হাসান মুরাদ, যিনি আয়ারল্যান্ডের বিপক্ষে নজর কাড়া বল করেছেন, লম্বা সময় ঘরোয়াতে ভালো করছেন, তাদের ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আপনি বুঝতেছেন অবস্থাটা কি? জাকের আলী অনিক, মাইদুল অঙ্কন, এরা ঠিকই বি ক্যাটাগরিতে টিকে আছে। ইয়াসির আলী রাব্বি বি ক্যাটাগরিতে, সাইফও বি ক্যাটাগরিতে, নাহিদ রানাকে সিতে নামায় দেওয়া হয়েছে। এগুলো কারা করছে? নির্বাচকরা। আর এই নির্বাচকদের ওস্তাদকে গাজী আশরাফ লিপু। ভাই, কোনো খেলার খোঁজ রাখে না। ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এখন সে বুঝে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে চলছে তার কোনো ধারণা নাই। ঘরোয়াতে কে কোথায় পারফর্ম করতেছে, কে কি পারফর্ম করতেছে, কিচ্ছু জানে না এই লোকটা। বড় বড় কথা বলা এসে মিডিয়াতে, এবং মিডিয়াতে আসলে লুকায় থাকে, আসলে গর্তে থাকে। মাঝে মধ্যে গর্ত থেকে বের হয়ে মাথাটা উঁচু করে একটা ভিডিও বার্তা পাঠায়, বিসিবি সেটা গণমাধ্যমে দেয়, আপনারা তার বক্তব্য শুনেন। এইরকম একটা অথর্ব লোক একটা দেশের মূল ক্রিকেটের প্রধান নির্বাচক হয়ে বসে আছে। আপনি বুঝতেছেন অবস্থা? একবারের জন্য চিন্তা করেন সাইফ হাসান আর ইয়াসির আলী রাব্বি এক ক্যাটাগরিতে। একবারের জন্য চিন্তা করেন সৈয়দ খালেদ আহমেদের চাইতে নাহিদ রানা পরের ক্যাটাগরিতে। আমি সৈয়দ খালেদ আহমেদকে ছোট করছি না, নাহিদ রানা কি কোনোভাবে সি ক্যাটাগরির বোলার? তাইজুলের মতো বোলার সি ক্যাটাগরিতে, মানে অবিশ্বাস্য। হাবিবুর রহমান সোহান, যারা ইয়াং প্রসপেক্ট, জিশান আলম ইয়াং প্রসপেক্ট, হাসান মুরাদ টেস্টে এসে ভালো করেছেন, তাদের ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই অথর্বদের দিয়ে আপনি চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেট ভালো চলবে? সিরিয়াসলি? এবং এই অথর্বরাই যে দল গঠন করেছেন, সেই দলটাই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে নামবে। এই দ্বিতীয় টি-20 বেস্ট 11 কি হইতে পারে সর্বোচ্চ আমার বলেন তো? আবারও জাকের আলী খেলবে, আবারও খারাপ খেলবে, এক ম্যাচ হয়তো সোহানের সুযোগ দেবে, সাইফুদ্দিনের দল আনা হইতে পারে। এর বাইরে তো আমি আর খুব বেশি কিছু দেখি না। শেখ মাহিদের খেলানো হইতে পারে। মানে বেস্ট 11টা কি হবে এখন এই মুহূর্তে দ্বিতীয় টি-20 আগে আমার কাছে সেটা ইরেলেভেন্ট মনে হচ্ছে। ইরেলেভেন্ট মনে হচ্ছে এই কারণেও যে গাজী আশরাফ লিপুর মতো অথর্ব এর আগে বলেছেন, যখন প্রশ্ন উঠেছিল, যে প্রশ্নটা আমি বারবার করছি, যে বাংলাদেশে বা তুলছি, বাংলাদেশের 3 থেকে 8 পর্যন্ত কোনো বাহাতি ব্যাটসম্যান নাই। এই অথর্ব গাজী আশরাফ লিপু, প্রথম আলোতে ইন্টারভিউ আছে, পড়ে দেখেন, সে বলছে প্রয়োজনে সাইফুদ্দিনকে খেলানো হবে। গাজী আশরাফ লিপু মনে করতেছেন সাইফুদ্দিন লেফটি হয়, ব্যাটসম্যানের অভাব সে পূরণ করে দেবে। কতখানি গাম্বাট হইলে একটা প্রধান নির্বাচক এই স্টুপিড কথা বলতে পারে? এই জন্যই বলতেছি, একটা লোক বাংলাদেশের চিফ সিলেক্টর, যে আধুনিক ক্রিকেটটাই জানে না, বুঝে না, কোনো ধারণা নাই, কটা সংখ্যা নিয়ে বসে দল সিলেক্ট করে। ঘরোয়া ক্রিকেটে কে কোথায় কোন লেভেলে পারফর্ম করতেছে কিচ্ছু জানে না, কেউ মাঠে যায় না, স্কোর কার্ড দেখে দল নির্বাচন করে জাতীয় টিম। সেই জাতীয় টিমই এখন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে। ব্যক্তিগতভাবে আমার সেকেন্ড টি-20 বেস্ট 11 কে আসলো কে গেল কোনো আগ্রহ নাই। যেভাবে বাংলাদেশ ভালো স্পোর্টিং উইকেটে প্রচন্ড রকম কুয়াশা পরে
আইরিশদের বল গ্রিপ করা পর্যন্ত সমস্যা হয়ে গিয়েছিল, সেখানে বাংলাদেশ টপ অর্ডার যেভাবে কলাপস করেছে, যে জঘন্য ব্যাট করেছে, সেকেন্ড টি-20তে কে নামলো, কে আসলো, কে গেল, বেস্ট 11 বাইরে কিচ্ছু দেয় আসে না আমার। আই ডোন্ট ইভেন কেয়ার। হোয়াট আই কেয়ার অ্যাবাউট, ম্যাচটা জিততে হবে। কেমনে জিতবেন, কোন স্ট্র্যাটেজিতে গিয়ে জিতবেন, কিভাবে আপনার প্ল্যান করবেন, আমার জানার কোনো প্রয়োজন নাই। সাধারণ দর্শক হিসেবে দেখতে চাই আপনারা ম্যাচটা জেতেন। যদি না জিতেন, সিরিজ হেরে গেলেন। বিশ্বকাপের আগে সবশেষ সম্ভাব্য সিরিজ, ইন্টারন্যাশনাল সিরিজ, সেখানে আপনাদের ভরাডুবি হইল, এবং এই ভরাডুবির মানসিকতা নিয়েই আপনারা বিপিএল কাপ খেলতে নামবেন। ওইখানে কি হবে, এটা আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না। বিপিএল কাপে নানান রকম তামসাজা হবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। 40-45-এর রাবি বাপারা, সামিত প্যাটেলরা যারা পরীক্ষিত আর কি, ওইটা করেন আর কি, সেই প্লেয়ারদের যখন আনা হচ্ছে এবং আরো পরীক্ষিত প্রচুর টাউট বাটপার এখানে আছে, তাদেরকে এনগেজ করানো হচ্ছে, তাহলে বুঝেন আপনি বিপিএল কি হবে, বিপিএল কি উদ্দেশ্য হবে। শুধু শুধু ছোট করে অ্যাড করে দেই। আপনি কি জানেন 17 তারিখ ফার্স্ট ডিভিশন ঢাকা প্রিমিয়ার লিগ খেলা শুরু হওয়ার কথা ছিল, হয় নাই। ডেট বদলায় 25 তারিখ করা হয়েছে, হয় নাই। ঢাকা ফার্স্ট ডিভিশন 20টা ক্লাবের সাথে কমপক্ষে 15 জন প্লেয়ার এবং 5 জন কোচিং স্টাফের সদস্য সহ 400 মানুষের রুটি রুজি সম্পর্কিত। আপনি আমি যেমন কাজকাম করে খাই, চাকরি বাকরি করে খাই, এইরকম 400 মানুষের রুটি রুজি সম্পর্কিত। ক্রিকেট বোর্ডের সাথে নিয়ে কোনো হল্লোল নাই, কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা বিপিএল নিয়ে। বিপিএল নিয়ে যে আগ্রহ, আর কোনো কিছু নিয়ে ক্রিকেট বোর্ডের এত আগ্রহ নাই। কি কারণে এই আগ্রহ আপনি কি বুঝেন না? আপনার বোঝা উচিত। সো এরা যখন ক্রিকেটটা চালাচ্ছে, এদের হাতে ক্রিকেট নিরাপদ না, এদের হাতে ক্রিকেট সিস্টেম নিরাপদ না, এদের হাতে ক্রিকেট কলাপস করার উপযোগী অবস্থায় চলে গেছে। সো এরা আসলে কি করবে আপনি বুঝে নেন, বুঝতে পারছেন আশা করি। এবং তাদের হাতে থাকা ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকা জাতীয় দল ভালো করবে, এটা আপনি কেমন এক্সপেক্ট করেন?